মোস্তাফিজকে দরকার ছিল হায়দ্রাবাদের, বললেন গাভাস্কর। কাল মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গার দাবি বেশ জোরালো করে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। শিরোপা ধরে রাখার মিশন ধীরে ধীরে চলে আসছে কঠিন এক অংশে। এই সময়ে মোস্তাফিজুর রহমানকে হায়দ্রাবাদের প্রয়োজন ছিল মনে করেন সুনীল গাভাস্কর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির মতে প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ সময় মোস্তাফিজের অভিজ্ঞতা কাজে আসত। আইপিএল নিয়ে আয়োজিত সোনি 6-এর প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান এক্সট্রা ইনিংসে কাল মোস্তাফিজ প্রসঙ্গ এলো। গাভাস্করের সঙ্গে ছিলেন মুরালি কার্তিক। গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের পরেও এবারের আইপিএলে হায়দ্রাবাদ মোস্তাফিজকে কেন মাত্র একটি ম্যাচ খেলিয়েছে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে। এর নিজস্ব ব্যাখ্যাও দিয়েছেন গাভাস্কর। এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছে মোস্তাফিজুর। বোলিংটা ভালো হয়নি একেবারেই। 2.4 ওভারে 34 রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য। এরপর ডাগ আউটেই বসে সময় কাটিয়েছে। এবারের আইপিএলটা তাই মোস্তাফিজের জন্য ভুলে যাওয়ার মতোই। কাল ম্যাচের আগে আলোচনার এক পর্যায়ে শেষের ওভারের প্রসঙ্গে এলো। গতবার হায়দ্রাবাদের সাফল্যের অন্যতম কারণ ছিল ডেথ বোলিংয়ে হায়দ্রাবাদের বোলারদের দুর্দান্ত বোলিং। এই সময়ের মধ্যেই সাধারণত 3 ওভার বোলিং করতেন মোস্তাফিজ। এবারও হায়দ্রাবাদের বোলাররা ভালো করতেন, তবে টুর্নামেন্ট এখন এমন এক পর্যায়ে চলে এসেছে যেখানে মোস্তাফিজের থাকা হায়দ্রাবাদের শক্তি বাড়াতো বলে মনে করেন গাভাস্কর। গাভাস্কর প্রথমে ব্যাখ্যা দিলেন কেন মোস্তাফিজ নেই। টিম কন্ডিশনের কারণেই এবার তার সুযোগ হয়নি। একাদশে মাত্র 4টি বিদেশি খেলোয়াড়ের কোঠা থাকে। রশিদ খানের পর আর এক আফগান মোহাম্মদ নবীকেও খেলিয়েছে তারা। হায়দ্রাবাদের বোলাররা প্রায় সবাই দুর্দান্ত বোলিং করছেন বলে আর কোনো ম্যাচ চোট থেকে ফেরার পর ছন্দ খুঁজতে থাকা মোস্তাফিজকে খেলানোর ঝুঁকি নেননি কোচ টম মুডি। ভুবনেশ্বর দুর্দান্ত বোলিং করেছেন। 12 ম্যাচে নিয়েছেন 23 উইকেট। কাউট 8 ম্যাচে পেয়েছে 15 উইকেট। নেহরা মাত্র 6 ম্যাচ খেললেও 8 উইকেট তুলে নিয়েছেন। এবার হায়দ্রাবাদের চমক রশিদ লেগ স্পিনে 12 ম্যাচে তুলে নিয়েছেন 14 উইকেট। গাভাস্কর বলেন, এই বোলাররা ভালো করেছেন, তাই হয়তো হায়দ্রাবাদ মোস্তাফিজুরকে খেলায়নি, কারণ তাদের হাতে ছিল নতুন বলের 3 জন বোলার। তারা ভেবেছে এরাই কাজটা করতে পারবে। তাছাড়া তাদের এখন রশিদ খানও আছে। এ কারণেই হয়তো ওরা আরেকজন বোলার বেছে নিতে গিয়ে মোহাম্মদ নবীকে বেছে নিয়েছে, যে কিনা অফ স্পিনার। রশিদ লেগ স্পিনার, নবী অফ স্পিনার, এতে বৈচিত্র্য আসে বোলিং আক্রমণে। তবে এই দীর্ঘ ব্যাখ্যার পরও গাভাস্কর একটা পাদটিকা যোগ করেছেন। তবু আমি মনে করি টুর্নামেন্টের এই পর্যায়ে এসে যখন আপনাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়তে হচ্ছে, দলের সেরা একাদশটাই আপনাকে বেছে নিতে হবে। আমি বলছি না নবী ভালো নয়, কিন্তু আপনার তুলনামূলক বেশি অভিজ্ঞ কাউকেই দলে নেওয়া উচিত, যেটা মোস্তাফিজের আছে। গত বছর আইপিএলে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান কার্টার মাস্টার। চোটের কারণে খেলতে পারেননি বেশ কয়েক মাস। গত ডিসেম্বরে পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে খুব খারাপ করেননি। কলম্বোর পিসারা ওভালে নিজেদের 100তম টেস্টে বাংলাদেশের জয়ে তার বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিছুটা নিষ্প্রভ থাকলেও টি-20 সিরিজের শেষ ম্যাচে 4 উইকেট পান। বাংলাদেশেও জয় পায় সে ম্যাচে। হায়দ্রাবাদ এখন মোস্তাফিজকে চাইলেও পাচ্ছে না। ত্রিদেশীয় সিরিজ খেলতে তিনি এরই মধ্যে পৌঁছে গেছেন আয়ারল্যান্ডে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।